সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। তো আমরা চলে আসছি 438 অ্যাকাউন্টেন্সি পেজের এমসিকিউ সলিউশনে, যেটা রয়েছে 442 পেজ থেকে। তো এখানে ফার্স্টে বলেছে দি কারেন্ট অ্যাকাউন্ট অফ দি পার্টনার্স উইল অলওয়েজ হ্যাভ ড্যাশ। তো এখানে ক্রেডিট ব্যালেন্স আইদার অফ টু, ডেবিট ব্যালেন্স নান অফ দি অ্যাবাভ, তো এটা হবে আইদার অফ দি টু। নেক্সট রোমান টুতে বলেছে ইন্টারেস্ট পেয়েবল অন দি ক্যাপিটাল অফ দি পার্টনার্স ইজ রেকর্ডেড ইন। তো এটা কোথায় রেকর্ড করা হয়? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সেটা রেকর্ড করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। নেক্সট ইন দি অ্যাবসেন্স অফ এনি এগ্রিমেন্ট দি প্রফিটস অর লসেস অফ দি ফার্ম আর শেয়ার্ড। যদি কিছু এগ্রিমেন্ট না থাকে তাহলে প্রফিট লস ইকুয়াল রেশিওতে ভাগ হয়ে যায়, তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি, ইকুয়ালি। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইজ প্রিপেয়ার টু। তো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি জন্য প্রিপেয়ার করা হয়? ফাইন্ড আউট নেট প্রফিট, ফাইন্ড আউট ডিভিজিবল প্রফিট, তো অ্যান্সার হবে অপশন বি, ডিভিজিবল প্রফিট। আচ্ছা, নেক্সট হচ্ছে দি ব্যালেন্স অফ দি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ইজ ট্রান্সফার টু দি ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস ইন দেয়ার। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যে ব্যালেন্স থাকে সেটা, মানে ব্যালেন্স বলতে এখানে প্রফিট অন রিভ্যালুয়েশন বা লস অন রিভ্যালুয়েশন, সেটা কোথায় পাঠানো হয়? ওল্ড পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টসে কি রেশিওতে? ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, তাহলে অ্যান্সার হবে অপশন সি। নেক্সট রেকর্ডিং অফ অ্যান আনরেকর্ডেড অ্যাসেট অন দি রিকনস্টিটিউশন অফ এ পার্টনারশিপ ফার্ম উইল বি। তো আনরেকর্ডেড অ্যাসেট সেটা যদি নতুন করে রেকর্ড করা হয় তাহলে কি হবে? এটা একটা গেন হবে টু দি এক্সিস্টিং পার্টনার্স, তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, হোয়াট ইজ দি ফর্মুলা টু ক্যালকুলেট দি গেনিং রেশিও? গেনিং রেশিও ক্যালকুলেট করা ফর্মুলা হলো নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, তাহলে অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট 8 নম্বরে বলেছে অ্যাট দি টাইম অফ অ্যান অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার দি জেনারেল রিজার্ভ দ্যাট ইজ অ্যাপিয়ারিং ইন দি ওল্ড ব্যালেন্স শিট ইজ ট্রান্সফার টু। তো যেটা ওল্ড ব্যালেন্স শিটে যে জেনারেল রিজার্ভটা রয়েছে সেটা কি রেশিওতে কাদের কাছে ট্রান্সফার হয়? ওল্ড রেশিওতে ওল্ড পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফার হয়, তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে সায়ন, মেঘা and Rumpa are partners sharing profit in the ratio of 7:5:4. এবারে বলছে রুম্পা অর্থাৎ লাস্ট জন যে আছে সে মারা গেছে 30 জুন 2023-এ অ্যান্ড প্রফিট ফর দি ইয়ার 2023 হচ্ছে 12,000 টাকা। তাহলে হাউ মেনি শেয়ার্স ইন প্রফিটস ফর দি পিরিয়ড 1 এপ্রিল 2023 টু 30 জুন 2023 উইল বি ক্রেডিটেড টু রুম্পাস অ্যাকাউন্ট। তো এখানে দেখতে হবে আমাদের এই 2023 থেকে 2024 সালটা এটা কিন্তু এখনো স্টার্ট হয়নি, তাহলে আমাদের যে প্রফিটটা যেটার বেসিসে আমরা রুম্পার শেয়ার অফ প্রফিটটা বার করব সেটা অবশ্যই আগের বছরের প্রফিট ধরে নিতে হবে, অর্থাৎ 22-23 সালের প্রফিট, যেটা আমাদের এখানে বলা আছে 12,000 টাকা। তো এখানে রুম্পা কত প্রফিট পাবে সেটা বের করার যে ফর্মুলা সেটা হলো যেটার বেসে আমরা প্রফিটটা বার করব, অর্থাৎ 12,000 ইন্টু যত শেয়ার তার ছিল। তো রুম্পার শেয়ার এখানে কত ছিল? 4/7+5+4, অর্থাৎ 4/16 ইন্টু এখানে কতদিন সে বেঁচে ছিল। তো এখানে 1 এপ্রিল থেকে 30 জুন অবধি যদি আমরা দেখি তাহলে এই বছরে মানে 2023-24 সালে সে কতদিন বেঁচে ছিল? এপ্রিল, মে, জুন, অর্থাৎ 3 মাস, তাহলে ইন্টু 3/12, তাহলে পুরো ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে 12,000 ইন্টু 4/16 ইন্টু 4/12। তো এটার সলিউশন করে আমরা অ্যান্সার পাচ্ছি ₹750। নেক্সট, দি ডিস্ট্রিবিউশন অফ এ জয়েন্ট লাইফ পলিসি অ্যামাউন্ট ইজ রিসিভড বাই এ ফার্ম ইন। তো যেটা ডিস্ট্রিবিউশন জয়েন্ট লাইফ পলিসির যে ডিস্ট্রিবিউশন অ্যামাউন্ট সেটা পার্টনারদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করা হয়, তাহলে এটা হবে অপশন বি। আচ্ছা, নেক্সট যেটা বলেছে এখানে বলেছে ওয়েন শেয়ারস আর ফরফিটেড দি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ ডেবিটেড উইথ। তো এখানে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট মানে ফরফিচারে যে জার্নাল হয় সেই ফরফিচারের জার্নালে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে কত অ্যামাউন্ট দিয়ে ডেবিট করা হয়? তো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে কল্ড আপ ভ্যালু দিয়ে ডেবিট করা হয়। কল্ড আপ ভ্যালু মানে যতটা ইনস্টলমেন্ট ডাকা রয়েছে।
আচ্ছা নেক্সট, ফরফিচার অফ শেয়ার্স রেজাল্ট ইন দি রিডাকশন অফ। তো ফরফিচার অফ শেয়ার যদি হয় তাহলে বেসিক্যালি ফরফিচার অফ শেয়ার্স মানে কি? ফরফিচার অফ শেয়ার মানে হচ্ছে ক্যাপিটালটা ক্যান্সেল করে দেওয়া, শেয়ার যেগুলো ফুল টাকা পেমেন্ট করতে পারেনি শেয়ার হোল্ডার্সরা তাদের শেয়ারগুলো ক্যান্সেল করে দেওয়া। তো শেয়ার ক্যান্সেল করা মানে শেয়ারের ভ্যালু কমে যাবে, মানে রিডাকশন হবে। তো সেটা কিসের রিডাকশন হয়? পেড আপ ক্যাপিটালের রিডাকশন হয়। তো এটার অ্যান্সার হবে অপশন এ। নেক্সট 13, ডিসকাউন্ট অ্যালাউড অন দি রিইস্যু অফ ফরফিটেড শেয়ার্স ইজ ডেবিটেড টু। তো ফরফিটেড শেয়ার্সগুলো রিইস্যু করলে কোন অ্যাকাউন্টকে ডেবিট করা হয়? যদি ডিসকাউন্ট অ্যালাউ করা হয় তো সেক্ষেত্রে শেয়ার ফরফিচার অ্যাকাউন্টকেই ডেবিট করা হয়, তাহলে অ্যান্সার হবে অপশন বি। নেক্সট বলেছে ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট আফটার দি রিইস্যু অফ ফরফিটেড শেয়ার্স ইজ ট্রান্সফার টু। তো ফরফিটেড শেয়ার্সে রিইস্যু করার পরে ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্টে বা শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে যে ব্যালেন্স পড়ে থাকে সেটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়? তো এটার অ্যান্সার হবে ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। আচ্ছা নেক্সট বলেছে আন্ডার দি প্রভিশনস অফ ইনকাম আন্ডার দি প্রভিশনস অফ কোম্পানিজ অ্যাক্ট দি কোম্পানি ক্যান ইস্যু। তো এখানে কোম্পানি ইকুইটি শেয়ারও ইস্যু করতে পারে, প্রেফারেন্স শেয়ারও ইস্যু করতে পারে, তাহলে অ্যান্সার হবে অপশন সি, প্রেফারেন্স শেয়ার্স অ্যান্ড ইকুইটি শেয়ার্স। নেক্সট বলেছে শেয়ার্স ক্যান বি ফরফিটেড ফর ফেলিওর টু অ্যাটেন্ড মিটিংস ফর নন পেমেন্ট অফ কল মানি, তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি, ফর নন পেমেন্ট অফ কল মানি। আর বাকি দুটো অপশনও এখানে খাটছে না। আচ্ছা নেক্সট হচ্ছে প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার্স ইজ দি নেচার অফ। তো এখানে রিডেমশন অফ ডিবেঞ্চারের ওপরে যে প্রিমিয়ামটা দেওয়া হয় সেটা কোন নেচারের অ্যাকাউন্ট? তো এটার অ্যান্সার হবে অপশন সি, নমিনাল অ্যাকাউন্ট, যেহেতু এটা একটা লস। ইন কেস অফ ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি ফর এ লোন ফ্রম দি ব্যাঙ্ক হুইচ অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। তো যদি ডিবেঞ্চার ইস্যু করার সময় কোল্যাটারাল সিকিউরিটি মানে লোনের এগেনস্টে কোল্যাটারাল সিকিউরিটি হিসেবে ডিবেঞ্চারকে ইস্যু করা হয়, ইন দ্যাট কেস ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করা হবে, তাহলে অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট বলেছে কম্প্যারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, কম্প্যারেটিভ ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস একই ব্যাপার। প্রসেস শোজ দি কম্প্যারিজন বিটুইন দি আইটেমস অফ হুইচ স্টেটমেন্ট। তো এখানে স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস মানে ব্যালেন্স শিট, আর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই দুটোরই কি করা হয়? কম্প্যারিজন করা হয়, তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি। আচ্ছা নেক্সট বলেছে দি টু বেসিক মেজার্স অফ লিকুইডিটি আর। তো এখানে বেসিক মেজার্স কি হবে? যদি আমরা লিকুইডিটি দেখি তো বেসিক মেজার্স বলতে বেসিক দুটো রেশিও কি লিকুইডিটির আন্ডারে? তো লিকুইডিটির আন্ডারে দুটো বেসিক রেশিও হলো কারেন্ট রেশিও, লিকুইড রেশিও, তাহলে অ্যান্সার হবে অপশন বি। ড্যাশ ইজ অলসো নোন অ্যাজ লিকুইড রেশিও। তো লিকুইড রেশিওর আরও দুটো নাম আছে, একটা হলো অ্যাসিড টেস্ট রেশিও আর একটা কুইক রেশিও। তো এখানে অপশনে কুইক রেশিওই দেওয়া আছে, তাহলে এই অপশনটাই হবে অপশন বি। আচ্ছা নেক্সট বলেছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস উইল ডিক্রিজ ডিউ টু। অপারেটিং অ্যাক্টিভিটিসের যে ক্যাশটা রয়েছে, ক্যাশ ফ্লোটা রয়েছে, সেটা কখন ডিক্রিজ হবে? তো এখানে আমরা জানি কারেন্ট অ্যাসেটসের দিকে কোনো ভ্যালু যদি বাড়ে তাহলে ব্যালেন্স কমে, তাহলে এটা তো হবে। আচ্ছা নেক্সট বলেছে ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস। তো এখানে যদি কারেন্ট লায়াবিলিটিসের হয় সেক্ষেত্রেও কি হবে না, ব্যালেন্স কমে যাবে। নেক্সট হচ্ছে নিদার অফ দি টু। তো এটার ক্ষেত্রে এটা হবে না, মানে বেসিক্যালি এ আর বি দুটোই তো দাঁড়াচ্ছে। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস মানে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস যদি করি তাহলেও ব্র্যাকেটে বসাতে হয়, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস করলেও ব্র্যাকেটে বসাতে হয়, তাহলে দুটো অপশনই হবে, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। আচ্ছা নেক্সট বলেছে ওয়াইল ক্যালকুলেটিং অপারেটিং প্রফিট হুইচ উইল বি অ্যাডেড টু নেট প্রফিট। তো এটা যখন আমরা ক্যালকুলেট করব অপারেটিং প্রফিট তখন নেট প্রফিটের দিকে কোনটা লিখি? নেট প্রফিটের দিকে ইন্টারেস্ট রিসিভড বসবে ক্রেডিট দিকে, নেট প্রফিট আমরা বসাই ডেবিট দিকে। ইন্টারেস্ট রিসিভড যেহেতু ইনকাম ক্রেডিট দিকে বসাবো, প্রফিট অন সেল অফ অ্যাসেট এটাও যেহেতু একটা গেন ক্রেডিট দিকে বসাবো। ইনক্রিজ ইন জেনারেল রিজার্ভ এটা আমাদের ডেবিট দিকে বসবে, আর রিফান্ড অফ ট্যাক্স এটাও ক্রেডিট দিকে বসবে, তাহলে ডেবিট দিকে মানে অর্থাৎ নেট প্রফিটের দিকে বসছে ইনক্রিজিং জেনারেল রিজার্ভ, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, কারণ তাহলেই ওই দিকের সাথে অ্যাড হতে পারবে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। আর সবার লাস্টে বলছে ওয়াইল ক্যালকুলেটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হুইচ উইল বি অ্যাডেড। তো এখানে
ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করতে গেলে কোনটা অ্যাড করা হয়, মানে বেসিক্যালি এটা কিন্তু এটার অপোজিট ছিল। এখানে একটা আমাদের যেটা ছিল যে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের কোনটার জন্য কমে যায়, আর এটা বলেছে কোনটার জন্য বেড়ে যায় বা অ্যাড করা হয়। তো এখানে সেমভাবে অ্যাড করতে গেলে কি কি লাগবে, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস আর ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, এই দুটোর মধ্যে একটা থাকলেই হবে। তো এখানে ইনক্রিজ ইন স্টক, এটা কারেন্ট অ্যাসেটের ইনক্রিজ, তাহলে ব্র্যাকেটে বসবে, এটা হবে না। নেক্সট বলছে ইনক্রিজ ইন ক্রেডিটার্স, যদি ক্রেডিটার্স ইনক্রিজ করে তাহলে কি হবে, ক্রেডিটার্স ইনক্রিজ করলে এটা আমরা পজিটিভে লিখবো, তাহলে এটা অ্যাডেড হবে। নেক্সট হচ্ছে ডিক্রিজ ইন বিলস পেবল, এটাও ব্র্যাকেটে। আর ইনক্রিজ ইন ডেটার্স, এটাও হচ্ছে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, এটাও ব্র্যাকেটে। তাহলে অ্যান্সার হবে অপশন বি, ইনক্রিজ ইন ক্রেডিটার্স। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।